कितनी औसम है এই সেই ভাইরাল বাড়ি, এই বাড়ির দাম নাকি 12 লক্ষ টাকা। এটা অনেক আশিক হইতেছে বাড়িটা কিনবার। এই যে দেখেন ভাইরাল টিকটক, এই টিকটক আজকে ভাইরাল হয়ে যাবে। এটা যে আস্ত একটা আইসক্রিম, এই আইসক্রিম দান্দা ঘুরতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ মানে ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা কোনো ব্লগ না, যেহেতু একটা নতুন ডঙ্গল কিনছি সেহেতু। আর আশিকেও বলতেছিল যে আজকে বাণিজ্য মেলায় যাইবো, তো ভাবলাম যে আমরাও যাই সাথে। এই ফাঁকে আমি যে নতুন ডঙ্গলটা কিনছি এটা টেস্টিং ভিডিওটা হয়ে যাবে, মানে এটা কিরকম ভয়েস দেয়, কিরকম সাউন্ড দেয়, সাথে একটা নতুন ইয়ারফোনও কিনছি। তো দুটো মিলে ভালোই। এখন দেখি যে কি হয়, বাণিজ্য মেলা থেকে আসার পরে এডিট করার সময় বোঝা যাবে যে সবকিছু ঠিকঠাক আছে কি আছে নাকি। তো প্রথমে বেরোছিলাম আমি, আশিকে আর আশিকের বুইনে আর হামিমে। মাঝখানে দেখলাম মিনময় আর সানিও নাকি বাণিজ্য মেলার দিকে যাইবো, আমার নাকি কি কাম আছে। তো এখন 3টা বাইক হয়ে গেছে অলরেডি। আর এখন যাচ্ছি পাম্পে থেকে তেলটা বইরা দেন আমরা রওনা দিতেছি। $200 তেল বললাম, এক ব্যাগ তেল আইলো। এই রাস্তা এখনো কমপ্লিট হয় নাই, দেখতে পাচ্ছেন এই জ্যাম আছে। আর এই রাস্তা এখনো কমপ্লিট হয় না, এই রাস্তায় কাজ চলতেছে, তাই এই রাস্তায় মানে ধীরে সুস্থে চালাতে হবে, জোরে চালালে সমস্যা। আর এই পাশটায় জ্যাম। আর আশি করা সামনের থেকে ঘুরে গেছে, বুঝলো আশি করা। দেখেন এত সুন্দর একটা রুট, অথচ টানা হলো আমাদের 5 গিয়ারে 50, 56, 55 এরকম আমাদের টানা উঠতেছে। মানে এই রুটে দাম দিলেই সমস্যা, কারণ এই যে অটো আসতেছে দেখতে পারতেছেন যে উল্টার রং সাইডে অটো গাড়ি ঘোড়া প্লাস রুটের কাজ চলতেছে, যার কারণে জোরে চালানো যাইতেছে না। আর জোরে চালালে সমস্যা। ওরে 2 টাকা গেছে 200 টাকা তেলে, যাক আলহামদুলিল্লাহ অনেকদিন পরে 2 টাকা। আর এখন একটা দামি একটা ইয়ারফোন কিনছি, যার কারণে মানে লাউডটা একটু বেশি আসতে পারে। যদি আমি জোরে কথা বলি তাহলে প্রচুর জোরে আওয়াজ পাবেন আপনারা। আমি আমার ঘের আওয়াজ হবে আর কি, মানে জোরে কথা বললে যেমন আস্তে আস্তে কথা বলতে হবে। আর জানি না বাতাসের শব্দটা কিরকম আসতেছে, আশা করি ভালোই আসতেছে বাতাসের শব্দটা, মানে ক্লিয়ার ভাবে নয়েজটা ক্যান্সেল করতেছে। রিল্যাক্স রাইড দিতেছি, সামনে মিনময়, আমি মাঝখানে পিছনে আশিকে, জোস। আর এই জায়গার রাস্তাটা অনেক বড় করতেছে, আমার মনে হয় এই জায়গায় কোনো বাস স্ট্যান্ড হইব, যার কারণে এত বড় করে রাস্তা করতেছে। দেখেন এই পাশে অনেক বড় রাস্তা, এই পাশে অনেক বড় রাস্তা, মেবি এই জায়গায় বাস স্ট্যান্ড হইলে ভালো। এদিকে মানুষের জন্য যাতায়াতের জন্য একটা সুবিধা হইব, কারণ এদিকে মানুষ যদি ঢাকার দিকে যাইতে চায় তাদের অনেক কষ্ট করে যেতে হয়। আগে এই রাস্তা যে ভাঙাচোরা ছিল তারা অনেক কষ্ট করে যেত, বাট এই রাস্তাটা এখন হয়ে গেলে এখন যদি 10-12টা বাস ছেড়ে দেয় এই ঢাকা পর্যন্ত, তাহলে তারা রিল্যাক্সে যাইতে পারবো। আর এখন প্রচুর ব্লগ করতে হইব, মানে বাসা থেকে বের হলে ব্লগ, ছোট হোক বড় হোক, মোটো ব্লগ হোক। আপনি আমি যেমনি ব্লগ করি 102 কিন্তু ব্লগ কামিং সুন। B3 ঠিক আছে এটা। হ্যাঁ আমরা যেহেতু ময়ূর রুটে, বাট ওটা প্রচুর জ্যাম, যার কারণে রং মারতেছি একটু, কারণ এই জ্যামে বসে থাকতে গেলে আমাদের দিন রাত পার হয়ে যাব। এমনি ঘুরে লাগে দেখতে গেলে হুন্ডা যাইতেছিল, দূরে আসছিল, তুমি একটু আসতে যাইতা, একটু ওয়েট করতা। তো ফাইনালি অনেক জ্যাম ট্যাম ঠেলা আমরা চলে এসে পড়ছি বাণিজ্য মেলায়। আর পার্কিংটা কোন দিকে? অবশেষে বাণিজ্য মেলায়। তো আমরা এখন আছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা 300 ফিট। আশিক আছে, আশফি আছে, যে হামিল। আর এই বছরের প্রথম আমি ঢুকলাম। এর আগে যখন আমি কলেজে পড়তাম, এর আগে একবার কলেজে পড়ছিলাম, ওই দিনকে একবার আসছিলাম। আর এটা নিয়ে তৃতীয়বার সরি, কলেজ লাইফে 2বার আসছি, আর এটা হলো 3য়বার আমার জীবনে একবার। আসেন আমরা এখন আছি বাণিজ্য মেলা গুলিস্তানে। এখন গুলিস্তান পেয়ে যাবেন বাণিজ্য মেলাতেই, কারণ গুলিস্তানে ঢুকলে যেমন আপনারা দোকানদাররা ডাকে, ভাই আসেন। এখনো ঠিক তেমন আপনাদেরকে রাস বলবে, আসেন আমাদের পণ্যটি কিনে নিয়ে যান। আর এই জায়গায় অনেক সুন্দর কার্পেট আছে, এর নাম তো কার্পেটই মেবি, আমি জানি না শিওর।
আর এই জায়গায় আছে অনেক বড় একটা রেস্টুরেন্ট, না সুপার শপ। বাণিজ্য মেলা ঢুকে সবাই খালি ধাক্কা খাইতেছে রে, তিন চারটা ধাক্কা খেয়ে নিয়েছি, ধাক্কা খেয়ে আর ম্যামে যেগুলো আসে, আর ধাক্কা খেলি খাই কাগজ লগে ম্যামে ছিল মনে হয় কবর ফিল লাগেছে, রাশি রাশি ফিল লাগেছে রে। ভাবতেছি আমি প্রতিদিন বাণিজ্য মেলায় আমি 50 টাকা ঢুকতে হবে। বাণিজ্য মেলা আইলে একটা ভাব হয়ে যাবে। কিরে ভাই এটা কিরে ভাই, এটা যে আস্ত একটা আইসক্রিম, আইসক্রিম দাম ঘুরতেছে, আয় রে এটা কি আইসক্রিমের ঠ্যাংও আছে, আমার হাতও আছে। ও সেই আইকো ভ্যানিলা আইসক্রিম, আইকো সুন্দর না, সবাই ছবি তুলতেছে এটার লগে। এই সেই ভাইরাল আইসক্রিম, আমরা আইসক্রিম খাবো, দেখি 50 টাকা কোনো আইসক্রিম পাওয়া যায় কিনা। আশিক দেওয়া আছে 50 টাকা আইসক্রিম আছে নাকি? এই যে দেখেন ভাইরাল টিকটক, টিকটক আজকে ভাইরাল হয়ে যাবে। এই যে এই সেই ভাইরাল বাড়ি, এই বাড়ির দাম নাকি 12 লক্ষ টাকা। এটা অনেক আশিক যেতেছে বাড়িটা কিনবার, আশিক না কিনা কিন্তু বাঁচতে পারবে না, একটা কিনা বাঁচতে পারবে। এই যে আশিক যাচ্ছে 12 লক্ষ টাকা দিয়া বাড়িটা কিনতে। আমিও দেখি বাড়ির দামাদামি করি, টাইলসও আছে বাসায়। ও এই জায়গায় অর্ডার নেওয়া হয়, বেডও আছে, এই জায়গায় ওয়াশরুম আছে, না কিনা কিন্তু বাঁচতে পারবে না। হ্যাঁ এই যে ভাইরাল শিবারি 12 লক্ষ টাকা। আর যে জায়গায় বাইরে অর্ডার দিলে তারা বানায় দেয়। এই যে এখন আসি আমাদের রুবাস্ত খাওয়াবো, রুবাস্ত কে আমরা খাইতাম না, এই যে আসি আইসক্রিম খাওয়াবো। তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাসায় এসে পড়লাম। আর আজকে ভিডিও পর্যন্তই, দেখা ছোট কোনো ব্লগে, ইনশাল্লাহ নেক্সট ব্লগ আপনারা মানে নেক্সটে আপনারা 102 ব্লগ দেখতে পারবেন। এখন দেখি কোথায় 102 ব্লগটা সুন্দরভাবে করা যায়, আশা করি একটা ভালো একটা ব্লগ হবে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।